হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি কিন্তু আমার নতুন বাসার বারান্দাটাকে একটু একটু করে গাছ দিয়ে রাঙিয়ে তোলার চেষ্টা করছি। আমার পুরানো বাসায় কিন্তু আমার প্রচুর গাছ ছিল, আপনারা কিন্তু দেখেছেন। তবে সেগুলো অযত্নে অবহেলায় গাছগুলো সব মারা গিয়েছে। কারণ আমি অসুস্থ থাকা অবস্থায় একদমই গাছের যত্ন নিতে পারি নাই। তারপরে বাসাটা চেঞ্জ করার সময় গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো আবার চেষ্টা করছি নতুন করে সব কিছু শুরু করার জন্য, মানে ব্যালকনিটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করছি। তো একসঙ্গে তো আর সম্ভব না, অল্প অল্প করে সাজানোর চেষ্টা করছি। অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আজকে নাস্তার পর থেকেই ভিডিওটা শুরু করেছি। আমি আমার কিচেনের এই কর্নারটাকে আজকে একদমই জিরো বাজেটে সাজিয়ে নেব। তো কিভাবে জিরো বাজেটে আমার কিচেনের এই কর্নারটা সাজাই সব কিছু দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। ভিডিও যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক আইডিয়া পেয়ে যেতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে একদম জিরো বাজেটে কিচেন বা রুম সাজানো যায়। তো আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ, সবসময় আমি সেটাই বলি। তো আমারও ইচ্ছে করে যে অনেক অনেক দামি দামি জিনিস দিয়ে আমার কিচেন বা আমার বেডরুমটাকে আমি সাজিয়ে নেই। যখন ফেসবুক ঘাঁটি অনলাইনে অনেক কিছু দেখতে পাই, কিচেন সাজানোর প্রোডাক্ট, ঘর সাজানোর প্রোডাক্ট, তো সেগুলো দেখে খুব মন চায় যে এগুলো দিয়ে যদি আমি আমার কিচেনটাকে সাজাতে পারতাম বা আমি আমার বেডরুমটাকে সাজাতে পারতাম। কিন্তু যখন ওগুলোর প্রাইস জানতে পারি তখন আসলে সেই ইচ্ছাটা আর থাকে না। কারণ সেটা তো আমার সাধ্যের বাইরে, মানে আমার বাজেটের বাইরে। তো তাই বলে যে কোনো আফসোস থাকে ভিতরে সেটা কিন্তু না। আমি সবসময় চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে, আমার হাতের কাছে, আমার ঘরে যা কিছু আছে সেসব জিনিস দিয়ে আমার ঘরটাকে, আমার কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিতে। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে আছি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আমি কিচেন এই যে কর্নারটাকে সব কিছু সরিয়ে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দুটো পিঁড়ি দেখতে পারলেন, এই পিঁড়ি দুটো কিন্তু আমি প্রায় সময়ই আপনাদেরকে ভিডিওতে দেখাই। তো আমি কিন্তু কালার করে নিয়েছিলাম। তো অনেক দিন হয়ে যাওয়াতে বড় যে পিঁড়িটা, এটার কালারটা নষ্ট হয়ে গিয়েছে। আর ছোট যে পিঁড়িটা, এটা কালারটা নষ্ট হয় না, তবে এটা ভিতর দিয়ে একটু ভাঙা আছে। তো এই রকমের যদি আমি সাজাই তাহলে তো আর ভালো লাগবে না। তো পরক্ষণেই চিন্তা করলাম এগুলোকে হাইড করার জন্য কি করা যায়। তো মনে হলো যে আমার কাছে তো কাপড় আছে, লেজ আছে, এমনকি আমার কাছে সেলাই মেশিনও আছে। চাইলেই এর জন্য আমি খুব কম সময়ে কিন্তু কভার বানিয়ে নিতে পারি। তো যে কাপড়গুলো দেখছেন কভার বানিয়ে নিয়েছি, এটা আমার একটা কিচেন অ্যাপ্রন ছিল, একদমই নতুন, আমি ব্যবহার করি নাই। তো সেটা ভেবে, সেটা কেটে আমি এইটার সাইজ অনুযায়ী সেলাই করে নিয়েছি। আর এই কভারগুলোকে আরেকটু সুন্দর করার জন্য দুই সাইডে আমি লেস লাগিয়ে নিয়েছি। এই লেসগুলো অনেক আগে আমি একটা মেলা থেকে কিনেছিলাম, মাত্র 20 টাকা দিয়ে 10 গজেরও উপরে আমি লেস কিনেছিলাম। তো সেগুলো লাগিয়ে নিয়েছি। যেহেতু আমার সেলাই মেশিন আছে, টুকটাক সেলাই কিন্তু আমি নিজেই করে নিতে পারি। তো এরপরে আমি এগুলোকে কিন্তু ওই পিঁড়ি দুটোকে আমি কভার করে নিয়েছি। আর এখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এই কভারের নিচে যে কী আছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। আর কাপড়টা যেহেতু কালারফুল, সেই জন্য কিন্তু বেশি ভালো লাগছে। তো আমি কিন্তু বড় যে পিঁড়িটা সেটা কিন্তু অলরেডি সাজিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পরে কিন্তু আবার যেভাবে সাজিয়েছি এটা থাকবে না, একটু পরে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। আসলে যখন সাজাই তখন ভালো লাগে, কিন্তু পরক্ষণেই মনে হয় যে না, এভাবে ভালো লাগছে না, আর একটু অন্যভাবে সাজাই। এই যে ছোট পিঁড়িটার উপরে আমি আমার এই যে হলুদ, মরিচ, তারপরে ধনিয়ার গুঁড়ার যে জারগুলো সেগুলো রেখেছিলাম। তো প্রথমে একভাবে রেখেছি, সেটা ভালো লাগলো না। পরে আবার চেঞ্জ করে ভাবলাম যে লালটা ভিতরে দেই, লাল মুখের যে জারটা, তাহলে ভালো লাগবে। আর ছোট্ট একটা দইয়ের এখানে কি বলে এটা, ওইটা আমি অনেক আগে কালার করে নিয়েছিলাম। তো এটার ভিতরে দুটো গোলাপ ফুল দিয়ে দিলাম, ভাবলাম যে ভালো লাগবে। কিন্তু পরে আবার এটা এখান থেকে সরিয়ে নিয়েছি, যেহেতু একদমই চুলার পাশে, তো এটা এখানে রাখা যাবে না। আর আমি অফ ক্যামেরাতে চুলার এই পাশের সাইডটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা কালো টিরে দিয়ে আমি আমার সয়াবিন তেলের বোতল আর সরিষার তেলের বোতল রেখে দিলাম।
তো আর এই যে ছোট্ট সিরামিকের যে জারটা দেখতে পাচ্ছেন, এটার ভিতর হচ্ছে ছোট ছোট কাপড়ের টুকরা আমি রেখেছি, যে আমি সেলাই করার সময় যে কাপড়ের টুকরাগুলো বের হয়েছে, তো সেগুলো রেখে দিলাম। এগুলো কিন্তু খুব কাজে লাগে রান্না করার সময়, চুলার পাশে বা চুলায় তেল ঝোল পড়লে এগুলো দিয়ে কিন্তু মুছে ফেলে দেওয়া যায়। তো সেই কারণে আমি প্রথমে এই সাইডে রেখেছিলাম। তো দেখলাম এই সাইডে ভালো লাগছে না, এই সাইড থেকে পরে আমি ওই পাশে নিয়ে গিয়েছি। আর এই পাশে হচ্ছে সিরামিকের আমার যে হোয়াইট কালারের জার দুটো, সে দুটো রেখেছি। তার পাশেই হচ্ছে আমি আমার স্পুন হোল্ডারটা রেখেছি। আর ছোট্ট একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে দিয়েছি, কয়েন প্লান্ট। তো দেখতে কেমন লাগছে সাজানোটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। একদমই জিরো বাজেটে আমি কিন্তু কিচেনের এই কর্নারটা সাজিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আর অনেক কালারফুল লাগছে। যেহেতু কাপড়টাও কালারফুল, তার উপরে আমি লাল, হলুদ, নীল, সবুজ, হোয়াইট, সব কিছুর কম্বিনেশনটা রেখেছি। তো সেই কারণে কিন্তু বেশি ভালো লাগছে। আর এই পাশটা হচ্ছে এরকম করে সাজিয়ে নিয়েছি। তো আমি এই সাইডটা যত রকমেরই সাজাই না কেন, আমার কাছে কেমন জানি ভালো লাগে না। কারণ একটাই, কারণ আমার জানালাটা খুবই নোংরা অবস্থায় আছে। তো এই সব কিছু যতই সুন্দর করি না কেন, ওই জানালার অসৌন্দর্যর কারণে সব সৌন্দর্যই হারিয়ে যায়। তো শীত কমলেই আমি হচ্ছে এই জানালাটা পরিষ্কার করে নিব। আর এখানে হচ্ছে আমার গ্যাস সিলিন্ডারটা রাখা, এর উপরে হচ্ছে আমি রুটি যে বানাই পিঁড়িটা, সেটা রাখি সব সময়। তো এই জায়গাটা ফাঁকা, ভাবলাম এখানে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিই। এই যে ফ্লাওয়ার ভাসটা, এটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম ফেলেই দিব। পরে আবার এটাকে এনে এখানে রেখে ওই যে চুলার পাশে যে গোলাপ ফুল দুটো রেখেছিলাম, সে দুটো এই ফ্লাওয়ার ভাসের ভিতর দিয়ে, আরও কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সেগুলো দিয়ে গ্যাস সিলিন্ডারের উপরটা কিন্তু সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পেলেন খুবই কম সময়ে আর ঘরে থাকা সব কিছু দিয়ে আমি আমার কিচেনের কর্নারটা কিন্তু সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো একদমই কিন্তু আমার কোনো টাকা পয়সা খরচ হয় নাই এই ডেকোরেশনটা করতে। চাইলে কিন্তু আপনারাও এভাবে ঘরে থাকা ফেলনা জিনিস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। অনেক তো কাজকর্ম করেছি, এখন একটু খাওয়া দাওয়ার পালা। তো আমি হচ্ছে এখানে বিট কেটে নিচ্ছি। আর প্রতিদিনই আমাকে মানে কম হলেও 2টো বিট খেতে হয়, সেটা সকালে হোক বা দুপুরে হোক বা সন্ধ্যায় হোক। তো ভাবলাম এখন দুপুরবেলা একটু ক্ষুধা লাগছে, এখন বিট খেয়ে নেই। আর মাশাল্লাহ আমার সাথে সাথে আমার মেয়েও এখন বিট খাওয়া শিখে গেছে। প্রথম প্রথম খেতে পারি নাই, এখন একদম অভ্যাস হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তবে আজকে আর ঘরটা মুছবো না। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের সবার উদ্দেশ্যে করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। সেই সাথে মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। এখন হচ্ছে দুপুরের খাবার দাবারের পালা। এই ভিডিওটা আমি শুক্রবারে করেছিলাম। মেয়ের যেহেতু নাচের ক্লাস ছিল, তো সেখানে ওর এক ফ্রেন্ড ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, তাই হচ্ছে ওর ফ্রেন্ডের মা হচ্ছে সব বাচ্চাদেরকে ট্রিট দিয়েছে। যদিও নাচের ক্লাসে ও হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, কিন্তু স্কুলের ক্লাসের দিক থেকে আমার মেয়ে হচ্ছে ওই মেয়ের ছোটো, মেয়েটা হচ্ছে ক্লাস 3তে পড়ে। তো যাই হোক, ফ্রেন্ডের মায়ের কাছ থেকে ট্রিট পেয়েছে, সেটাই হচ্ছে এখন সে খাচ্ছে মোরগ পোলাও। খুব মজা করেই খাচ্ছে। তো প্রথমেই হচ্ছে ওকে খাবারটা দিয়ে দিলাম। এর আগের ভিডিওতেই কিন্তু বলেছিলাম এসব ধরনের খাবার থাকলে কিন্তু একটু আগেই ক্ষুধা লেগে যায়, সে বিষয়টা কিন্তু বুঝতে হবে সবাইকে। আর এখানে হচ্ছে আমি সকালবেলা টমেটোর টক রান্না করেছিলাম আর ফুলকপি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। এই শীতে এই প্রথম হচ্ছে আমি টমেটোর টকটা রান্না করেছি। আমি কিন্তু শীতের মধ্যে প্রায় সময় এই টমেটোর টক রান্না করি, তবে এইবার এই প্রথম রান্না করেছি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যার নাস্তার আয়োজনে চলে এসেছি।
শীতের সবজি দিয়ে আজকে হচ্ছে আমি নুডলস রান্না করব। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের সবজিগুলো আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি, আর এরপরে নুডলসটা সিদ্ধ করে এই যে নুডলস রান্না করে নিচ্ছি। আর আজকে নুডলসটা হচ্ছে আমি একটা হাঁসের ডিম দিয়ে রান্না করছি। আমি কিন্তু নুডলসে একটাই ডিম দিই, কারণ আমরা যেহেতু মানুষ কম, তো অল্প রান্না করলে কিন্তু হয়ে যায়। যতটুকু রান্না করি তাতে একটা ডিমই যথেষ্ট। তো হাঁসের ডিমটা দেওয়াতে নুডলসের কালারটা মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। একদম কিন্তু কালারফুল, লাল সবুজ হলুদ সব কিছু মিলিয়ে। তো গরম গরম নুডলসটা খেয়ে নিব। শীতের সন্ধ্যায় এরকমের নাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের দিনে আর যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু অনেক বেশি মজা পাওয়া যায়। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।